আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো সকলে জানি যে পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। তো হুম। এমন ব্যক্তি যদি প্রায় প্রত্যেক দিন আর কি জামাত ত্যাগ করে, সেরকম ব্যক্তি যদি ইমাম হয় তার পিছনে কি নামাজ পড়া ঠিক হবে? আর সেরকম ব্যক্তিকে কি ইমাম রাখা যাবে? আমাদের মুসলিম হিসাবে করণীয় কি? ইমাম মানে 5 ওয়াক্ত নামাজে মসজিদের ইমাম বানিয়ে রেখেছেন তাকে? মানে সে ইমাম আছে আর কি, যায় না সব সময়, হয়তো মাঝে মধ্যে যায়, শুক্রবারে জুমার খুতবাটা দেয় আর কি, মানে সব সময় থাকে না। হুম। তখন ওই ব্যক্তি পড়িয়ে দেয়, ওই ব্যক্তি নামাজ পড়িয়ে দেয়, এই তো। হুম। যাই হোক, যেই ব্যক্তি নিয়মিত জামাত ছাড়ে, মাঝে মধ্যে এক একবার কখনো হয়তো পারলো না, সেটা আলাদা কথা, কিন্তু হ্যাঁ, নিয়মিত জামাতের নামাজে যায় না, সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, ফাসিক। সেই ব্যক্তি ফাসিক। আর আরে রিপন ফাসিকের মহল বলছি হুজুর। জি। আমি প্রশ্ন করতে প্রশ্ন হয়ে গেছে আপনার, তো বললাম। কি আর বাকি কি আছে? বলছিলাম যে উনি আর কি সব সময় মসজিদে আসেন আর কি, শুধু জুমার দিনকে খুতবাটা দেয় এবং অধিকাংশ সময় জামাত ছাড়াই বাড়িতে নামাজ পড়ে কি আল্লাহ আলাম, বাট অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কিন্তু জামাতে নামাজ পড়েন জামাতের সময় আর কি। তো ওরকম ব্যক্তি যদি ইমাম থাকে তাহলে কি সেক্ষেত্রে আমাদের করণীয় কি, মানে মুসল্লি হিসাবে? জি জি, বললাম, বলছিলাম, ঠিক আছে, শুরু করেছিলাম বলতে, আবার বলছি। যেই ব্যক্তি নিয়মিত জামাত ছাড়ে, সেই ব্যক্তি ওয়াজিব ছাড়ে সঠিক মতে, সুতরাং সেই ব্যক্তি ফাসিক, গুনাহগার। আর ফাসিককে সসম্মানে ইমাম বানানো জায়েজ নয়। যারা ইমাম বানাবে সসম্মানে, যে আপনি ইমামতি করেন, অথবা বলবে, আগে বাড়িয়ে দিবে যে আপনি আমাদের নামাজটা পড়ান, তারা গুনাহগার হবে। তারাও গুনাহগার হবে, আর ও তো ফাসিক আছেই, গুনাহগার। ফাসিকের এমামতি যদি শুরু করে দেয় তাহলে জায়েজ, তার পিছনে নামাজ পড়ে, বিচ্ছিন্নতা জায়েজ নেই। যেমন বেদাতি যারা, বড় কুফরির বেদাতি, শিরকের বেদাতে নাই, কিন্তু বেদাতি ঠিক ওই রকমই হুকুম হচ্ছে ফাসেক। টাকনা নিচে কাপড় দাড়ি নেই, অথবা জামাতে নামাজ পড়ে না, নামাজ একা একা পড়ে কি পড়ে না, কিন্তু আশা করা যায় হয়তো নামাজ পড়ছেন, যদি এরকমটা মনে হয়। কিন্তু যদি প্রমাণ হয়ে যায় যে সে বেনামাজি, তাহলে তার পিছনে নামাজ পড়া যায় যদি। একেবারে বেনামাজি আর আসলে মসজিদে আসলে এমামতিতে দাঁড়িয়ে যাবে, এসে যাই নামাজে দাঁড়িয়ে যাবে নামাজ পড়াবার জন্য, তাহলে তার পিছনে নামাজ পড়া যায় বেনামাজি, মুশরিকদের মতো। বোঝা গেছে? তো কথা হচ্ছে যে সে যদি নামাজি হয় তাহলে সে কাফের নয়, কিন্তু জামাত ছাড়ে ছাড়ে নিয়মিত জামাত ছাড়ছে, জামাতে নামাজ পড়ে না, সে ফাসিক। আর ফাসিককে সম্মানের সাথে বলবেন না যে আপনি নামাজ পড়িয়ে দেন। আর তাকে ইমাম নিযুক্ত করাও জায়েজ না। গ্রামের লোক যদি তাকে ইমাম নিযুক্ত করে তাহলে তারা গুনাহগার, সবাই গুনাহগার, গ্রামের মানুষরা যারা মুসল্লিরা। আর যদি সে কখনো নিজে থেকে চলে গেল সামনে, কাউকে টেনে ফেললে ঝগড়া বিবাদ হবে, দুই গ্রুপ হয়ে যাবে, তাহলে ফিতনা থেকে বাঁচার জন্য তার পিছনে নামাজ পড়ে আপনার নামাজ হবে, আর সেই ব্যক্তি পাপিষ্ঠ। সেই ব্যক্তি পাপিষ্ঠ। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, হৃদায়ত দান করুন। জি।